পরীক্ষকের পক্ষ থেকে দেওয়া রব্বুল আলামিনের এই দুনিয়ার 60 বছরের জীবন তার চেয়েও কম। কিভাবে তার চেয়ে কম? একবার চিন্তা করেন যে কিয়ামতের একটা দিনের ব্যক্তিকাল হবে 50,000 বছর। কিয়ামতের একদিনের ব্যক্তিকাল হবে ইহকালীন জীবনের সময় অনুযায়ী কত বছর? 50,000 বছর। আর আমাদের জীবনের গড় আয়ু 60 থেকে ৭৭ বছর। তো পরকালীন জীবনের একদিনের ব্যক্তিকালের কাছে আমাদের ইহকালীন জীবনের 60 থেকে ৭৭ বছর বিচার দিবসের দিনের কাছে 2 থেকে 5 বছর। তার চেয়ে মানে রব্বুল আলামিন আপনাকে পরীক্ষার জন্য যেই সময়টা দিয়েছে, আপনি বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত আপনার কাছে যে সময় দেওয়া আছে, এই সময়টা রব্বুল আলামিনের কাছে 2 মিনিটের চেয়েও কম। অথচ এই 2 মিনিট আপনি ইনসাফের সাথে অতিবাহিত করতে পারেন। এই 2 মিনিট সময়ের জন্য আপনি কত অন্যায় করলেন, এই 2 মিনিট সময়ের জন্য আপনি সুদের উপর লোনের উপর বাড়ি বানাবেন, এই 2 মিনিট সময়ের জন্য আপনি একটা মোটর সাইকেল কিনলেন সুদের উপরে, এই 2 মিনিট সময়ের জন্য, এই 1 মিনিট সময়ের জন্য 1 সপ্তাহ খাবেন, এই জন্য আরেকজনের কাছ থেকে মিথ্যা কথা বলে টাকা নিচ্ছেন। আপনার চাকরিটা যেন হয় এই জন্য আপনি 10 থেকে 20 লক্ষ টাকার সুদ দিচ্ছেন কর্মকর্তাকে, যেন দুনিয়ার জীবনের এই চাকরিটা আপনার হয়। মানে আপনি কতটা অপদার্থ, কতটা অসহায়, আপনি কতটা বিবেকহীন, কতটা পাগল, আপনার বুদ্ধি কতটা কম তা আপনি নিজেও কত কল্পনা করে দেখেন। আপনি এই জীবনে এসেছিলেন, আপনি বালেগ হয়েছেন এবং মৃত্যুবরণ করার মাঠের যে সময়টা আছে, এই সময়টা রব্বুল আলামিন আপনাকে শুধুমাত্র পরীক্ষার জন্য দিয়েছেন, শুধুমাত্র এটা দেখার জন্য দিয়েছেন যে আপনি কেমন আমল করছেন। ওয়ালা উমিরু, আমি তাদেরকে কোনো নির্দেশ দেইনি, আল্লাহ বলছেন কোরআনুল কারীমে, ওয়ালা উমিরু, আমি তাদেরকে কোনো নির্দেশ দেইনি, একটা নির্দেশ ছাড়া, ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন, যে তারা আল্লাহর ইবাদত করবে, শুধুমাত্র তারা এই দুনিয়ার জীবনে আল্লাহর ইবাদত করবে ইখলাসের সাথে।